গাছ লাগান জীবন বাঁচান, এই স্লোগানের মুখরিত বর্ধমানের রমনার বাগান। বন মহোৎসবের সূচনায় এবার এক নতুন উদ্যোগ নিল বর্ধমান প্রশাসন। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ও সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রমনার বাগানে শুরু হয়েছে এক বিশেষ চারা বিতরণ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রতিদিন মাথাপিছু 5টি করে চারা গাছ বিতরণ করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। 14 জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 20 জুলাই পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রমনার বাগানে আসলেই হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রজাতির চারা গাছ, যার মধ্যে রয়েছে ফল, ঔষধি ও ছায়া প্রদানকারী গাছ। রমনার বাগানে আজ সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতন। ছোট থেকে বড় নানা বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে চারা সংগ্রহ করছেন। কেউ নিচ্ছেন আমজাম, কেউ আবার নিম, অর্জুন বা গুলমোহর। এই চারা বিতরণ কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন ফরেস্ট আধিকারিকরা, বন দপ্তরের প্রতিনিধিরা। তারা সকলেই নিজ হাতে চারা তুলে দেন সাধারণ মানুষের মধ্যে। এই উদ্যোগে অনেকে জানিয়েছেন পরিবেশ দূষণ রোধে, তাপমাত্রা নিয়ন্ত্রণে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র চারা নেওয়াই নয়, বাস্তবিক অর্থে তা রোপণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে যদি মানুষ পরিবেশের প্রতি দায়িত্ববোধ দেখায়, তবেই এই কর্মসূচি সার্থক হবে। আজকে এখানে আমরা গাছের চারা দিচ্ছি এবং এটা 14 থেকে 20 জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমরা বিতরণ করব এই বন মহোৎসব উপলক্ষে। কি পারপাসে দেওয়া হচ্ছে? এটা বন মহোৎসব উপলক্ষে প্রত্যেক বছর আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা পালন করে থাকি। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে পরিবেশটাকে বাঁচানো এবং পরিবেশে গাছের সংখ্যা যেন বাড়ে এবং তার সাথে জীববৈচিত্র্য বেড়ে থাকে এবং মানুষের যে পুরনো প্রাকৃতিক যে সম্পদ সেগুলো বেঁচে থাকে। মানুষ এখানে দেখতে পাচ্ছি মানুষের উদ্যোগ আগের বারের থেকে অনেকটা বেশি এবং মানুষ গিয়ে লাগাচ্ছে ও প্রত্যেকবার মানুষ আসছে, একবার করে আসছে এবং সপ্তাহে 7 দিন করে নিয়ে আসছে মানুষ, 7 দিন করে নিয়ে গিয়ে লাগাচ্ছে। এটা আমাদের খুব ভালো লাগছে, মোটিভেট হচ্ছে মানুষ এবং আমরাও এটা অ্যাওয়ারনেস মানুষের মধ্যে দিতে পারছি, এটা খুবই ভালো লাগছে। এখানে আমাদের ফলের গাছও যাওয়া হচ্ছে, কিছু বৃক্ষ জাতীয়, তার মধ্যে আমরা বৃক্ষ জাতীয় মেহগিনি, চিগরাশি, জাম গাছ আছে, ফলের গাছ, রাধাচূড়া এবং এটা হচ্ছে জল শিরিষ, এরকম আমাদের হচ্ছে কাঁঠাল আছে, আতা আছে, এরকম সব গাছ মিলিয়ে মিশিয়ে আমরা দিচ্ছি মানুষকে। সে জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে বর্ধমান ডিভিশনাল ফরেস্ট অফিস, এটা বর্ধমান বন বিভাগ। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বিশাল কুমার বিশ্বাস, আমি বর্ধমান রেঞ্জের কর্মচারী। গাছ নিতে কোথায় এটা? এটা বর্ধমান জুলজিক্যাল পার্ক, রমনার বাগান। প্রতি বছর কি এই গাছটা দেওয়া হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়। আপনি কি প্রতি বছর আসেন? না, প্রতি বছর আমার আসা হয় না, এবছর। এই যে গাছ কেটে পরিবেশের ভারসাম্য বা অক্সিজেনের এটা প্রচুর প্রবলেম চলছে, এটা নিয়ে কি বলবেন? সেখানে বলবো মানুষের এখানে আগে নিজেকে সচেতন করতে হবে যে আমি আমার কাজের জন্য আমার পরিবেশের কোনো ক্ষতি করব না এবং তদুপরি নিজেকে বেশি ইনিশিয়েটিভ নিয়ে গাছ লাগাতে হবে, চারদিকটা সবুজ রাখতে হবে আর মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। শুধু নিজেই সচেতন হলে চলবে না, পাশের মানুষটিকেও সচেতন করতে হবে। আপনার নাম? সমৃদ্ধা সাহা, বাড়ি বর্ধমান। গাছ বিতরণী হচ্ছে, ওটার জন্য আসা হয়েছে। মানে পরিবেশকে রক্ষা করার জন্যই কি এই গাছ দেওয়ার উদ্যোগ? হ্যাঁ। কোথা থেকে দেওয়া হচ্ছে গাছটা? বর্ধমান রমনা বাগান। বাড়ি কোথায় আপনার? মেমারি। কটা গাছ পেলেন? 5টা। কি গাছ পেলেন? এই তো কয়দেবেল, মেহগুনি, আতা নয়, চালতা, পেয়ারা। হ্যাঁ। এগুলো কি বাড়িতে লাগাবেন আপনি? হ্যাঁ, বাড়িতে লাগাবো। আর আপনার কি নাম? আমার নাম সুমন্ত রায়। কি জন্য এসছেন এখানে? আমি এখানে গাছ নিতে এসেছি। গাছ পরিবেশকে রক্ষা করতে আমি গাছ নিতে এসেছি। কেন গাছই আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের পলিউশন দূর করতে সাহায্য করে। গাছ আমাদের জলের ব্যালেন্স এবং সব কিছু মানুষের রোগ ব্যাধি ভাইরাস থেকে মুক্ত করে। গাছ আমাদের প্রাণ, একটা গাছ একটা প্রাণ, আর অনেক মানুষের বাঁচাতে সাহায্য করে। গাছ আমাদের ছাওয়া দেয় এবং গরম উষ্ণ পৃথিবী থেকে মানে রক্ষা করতে সাহায্য করে। আমাদের প্রত্যেক ঘরে গাছ লাগানো উচিত। আর গাছ কাটা সমাজের অপরাধ মনে করি। এখনকার যা অবস্থা যে বন জঙ্গল কেটে কংক্রিটে জঙ্গল করতে শুরু করেছে, যেটা আমি সর্বদাই ওর ব্যাপারে প্রতিবাদ করেছি এবং আমি মিডিয়াতেও অনেক কিছু বলেছি, অনেকবার বলেছি। আমার নাম সুমন্ত রায়। আমি কি গাছ দেওয়া হচ্ছে এখানে? এখানে সব রকমই গাছ দেওয়া হচ্ছে। দেবদারু, সোনাঝুরি, নিম গাছ খুবই উপকার। আচ্ছা, এখানে জাম গাছ, ফলের গাছ আছে, জাম গাছ, কাঁঠাল গাছ, কয়েদবেল গাছ, পেয়ারা গাছ, আর দেবদারু, মেহগিনি, সোনাঝুরি,